আমার ভাইয়েরা, মরণ 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 এমন একটা জিনিস, মরণ থেকে পালানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষ, আকাশ মনে পৃথিবীর এমন প্রান্তে যদি এমন ঘর বানাও, সিঁড়ি লাগাও, যেখানে আলো ঢুকে না, বাতাস ঢুকে না, সিন্ধুকের ভিতরে যদি লুকাও, হাওয়া ঢুকে না, আলো বাতাস ঢুকে না, এমন জায়গায় যদি অবস্থান করো, মরণ থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। কারণ হচ্ছে ওই জায়গার ভিতরেও আল্লাহর আজরাইল যাওয়ার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বড় করে বলি আল্লাহু আকবার। মরণের স্বাদ সবাই গ্রহণ করতে হবে। এই মরণ থেকে বাঁচার মতো কোনো উপায় নাই, নাই নাই নাই। মরণ থেকে পালানোর কোনো উপায় নাই, মরণ আমাদের খুব কাছে। দাউদ নবী আলাইহিস সালাম, ওনার সন্তান ছিল প্রায় 100-র উপরে। ওনার বিবাহ হয়েছিল প্রায় 100-র মতো। 99টা বিবাহ ছিল, কেউ বলে যে বেশি ছিল। ওনার সন্তান সুলাইমান নবীও এরকম প্রায় শতাধিক বিবাহ করেছিলেন। আগেকার নবী রসুলগণ বিবাহ করতেন বেশি, আগেকার মানুষেরও বিবাহ করতো বেশি। আমাদের বাপদাদার জামানায় শুনেছি 2টা-3টা মানুষ বিবাহ অহরহ করত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বিবাহ কইমা গেছে, পরকিয়া প্রেম বাইরা গেছে। কথা বলেন ঠিক না বেটি? রংপুরের বেটি প্রেমের টানে সিলেট আইসা পড়ে, হবিগঞ্জে আইসা পড়ে, আইসা ফোন দেয়, আমি নতুন ব্রিজ নামছি, তুমি আমার রিসিভ করো। কথা বলেন ঠিক না বেটি? রংপুরের বেটি শায়েস্তাগঞ্জে, হবিগঞ্জে আইসা ডাক দেখ, যার আইসা পড়ছি, রিসিভ করো। প্রেমের টানে মহিলাদের মনটা নরম, বুক ভরা ভালোবাসা। এদেরকে আপনি যেমনি চাইবেন ব্যবহার করতে পারবেন, কিন্তু একটা পুরুষ প্রেমের টানে রংপুর যায় না। কথা বলেন ঠিক না বেটি? শুধু রংপুর থেকে আসে না, প্রেমের টানে আমেরিকার থেকে আইসা পড়ে, মিশর থেকে আইসা পড়ে। আপনারা দেখেন না, দেখেন না এগুলা? সোশ্যাল মিডিয়ায় দেখেন এগুলা। ভাইরা আমার, সুলাইমান নবীর কথা বলছিলাম। ওনার বাবা হযরত দাউদ আলাইহিস সালাম ডাক বলেন যে, আমার সন্তানেরা কথায় কথা লম্বা হয়ে যায়। এই যে আমি বসলাম, আমার কাছে সবচাইতে কোন জিনিসটা খুব কাছে? সুলাইমান নবীর সন্তানেরা বলল, বাবা আপনার কাছে হচ্ছে চেয়ার। আরেক সন্তান বলল, আপনার কাছে হচ্ছে টেবিল। আরেক সন্তান বলল, আপনার কাছে লাঠি। আরেক সন্তান বলল খাপ। আরেক সন্তান বলল প্লেট। আরেকটা বলল গ্লাস। সুলাইমান নবীর নাম্বার হলো, তিনি 19 নম্বর সন্তান। হযরত দাউদ নবী ডাক দিলেন, সুলাইমান রে সুলাইমান, বলো বলো কোন জিনিসটা আমার খুব কাছে? সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আয়াতের ভাবার্থ বুঝালেন বাবা, পৃথিবীর সবচাইতে যে কাছে যে জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে মরণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। মরণ আমাদের খুব কাছে কাছে কাছে। মরণ কি ভুলে যান না? মরণের কথা সব সময় স্মরণ করেন। স্মরণ যখন না, মরণের যখন টাইম হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও করবে না। ফাইদা জা, আয়াতটা ভুলে গেলাম। আমার ভাইয়েরা, যখন সময় হবে তখনই আপনি, ইদা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় হয়ে যাবে তখনই মরণের জন্য প্রস্তুত হতে হবে। আপনাকে 1 সেকেন্ড সময় বেশি দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ ভুলে যেও না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। মরণেরই বলেন বলেন, মরণেরই কথা মানুষ, মরণেরই চম্বরে দো
ভুলে যেও না আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আজরাইল আসিলে বান্দা কথা সে যে নামে সাজারা পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জ্বরে গেলে, সেই পাতা জ্বরে গেলে বাঁচতে পারবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। সে যে নামে আজরাইল সময় মতো সুনাম পুরে হইবে দাখিল। সঠিক সময় হইয়া গেলে, সঠিক সময় হইয়া গেলে তাতে পারবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, ভূমিকায় সময় দিলাম না, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা সবাই পড়েন, আমার সাথে পড়ুন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক বলে, এরা পৃথিবীর মানুষ, এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে আবার রাখবো, এই মাটির থেকে তোমাকে আবার উত্তোলন করব জীবিত করে। কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব নেওয়া হবে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে। আমার ভাইয়েরা, এই যে একটা আয়াত বললাম, এই আয়াতটা পড়ে পড়ে আমরা সবাই মাটি দেই। এই সুনামপুরের মানুষেরাও মানুষ মরলে এই আয়াতটা পড়ে পড়ে মাটি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা একটু কল্পনা করেন, একটু সময় ভাবেন যে এই হাত দিয়ে জীবনে কত মানুষকে মাটি দিয়েছেন, এই হাত দিয়ে জীবনে কত মানুষের জানাজা পড়েছেন, কত মানুষকে মাটি দিয়েছেন। একটু মননের কথা চিন্তা করেন, কখন জানি মানুষ এই হাত দিয়ে আমাকে আপনাকে মাটি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, কবরের কথা স্মরণ করুন। আমার নবীর সাহাবীরা কবরের আওয়াজ শুনলে কান্নায় অস্থির হয়ে যেতেন, কান্নায় ভেঙে পড়তেন। হযরত উসমান গনি জিন্নাউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আশারায়ে মুবাশশার অন্যতম সাহাবী। আমার নবীর এমন একজন দামি সাহাবী, এত লাজুক সাহাবী, ফেরেশতারা তার কাছে আসলে তাকে লজ্জা পাইতেন। এত নম্র ভদ্র একজন সাহাবী ছিলেন। রসুল বলছেন, উসমান, আমার যদি 40টা মেয়ে থাকতো, তোমার কাছে 40টা মেয়ে বিবাহ দিতাম, তুমি এত ভালো। জুড়ে বলে আল্লাহু আকবার। হযরত উসমান গনি জিন্নাউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, অগ্রিম সার্টিফিকেট পেয়েছেন। ওনারা কবরে যাইতে দিলে আল্লাহ পাক জান্নাত দিতে দেরি হবে না, মরতে দেরি হবে, জান্নাত তাদের জন্য ওপেন হয়ে যাবে। ভাইরা আমার গভীর মনোযোগ, কবর এমন একটা জায়গা, এই কবরের মধ্যে কাউরে আপন পাওয়া যায় না। হযরত উসমান গনি জিন্নাউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি
কবরের বয়ান করলে কান্তি কান্তি পাগল পাগল হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাগুল উসমান, হাসরের বয়ান করলে তুমি এত কান্নাকাটি করো না, মিজানের বয়ান করলে তো কান্নাকাটি করো না, ফুলসিরাতের বয়ান করলে তো কান্নাকাটি করো না, কবরের বয়ান করলে তুমি এত কান্নাকাটি করো। কবরের বয়ান করলে তুমি কান্তি কান্তি অস্থির হয়ে যাও, পাগল পাগল হয়ে যাও। হযরত উসমান গনি জিন্নারাইন বলেন, রে আমার নবীর সাহাবীরা, হাসরের ময়দানে মানুষ বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, ফুলসিরাতে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, জাহান্নামে থাকলে আমার পাশে মানুষ থাকবে। কবর এমন একটা জায়গা, যদি মানুষ বিপদে পড়ে পৃথিবীর কোনো মানুষ তার কাছে থাকবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব যদি মানুষ দেখিত, গর্ভারি সারিয়ারে পাগল হইতো। কবরের আযাব যদি মানুষ দেখিত, গর্ভারি সারিয়ারে পাগল হইতো, গর্ভারি সারিয়ারে পাগল হইতো। আইসবে বলেন বলেন, আইসবে যাইতে হবে মনের খবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা মনে জানো না, এই দুনিয়া মুসাফির খানা মনে জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আল্লাহ মানুষদেরকে এমন ক্ষমতা দিয়েছিলেন, বড় বড় কাফির বেঈমানদের কথা স্মরণ করেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন সহ নমরুদ সহ বড় বড় কাফির বেঈমান এই পৃথিবীতে রাজত্বগিরি করেছে। মুসলমানরাও রাজত্বগিরি করেছে। এই জমিনেও এই এলাকায় এমন মানুষ ছিল যাদের নাম শুনলে মানুষ ভয় পাইত, যাদের অনেক নামের খ্যাতি ছিল, যশ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তারা কালের পরিবর্তনে, যুগের পরিবর্তনে তারা মাটির সাথে মিশে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনিও থাকবো না, লড়াই করে বড়াই করে পৃথিবীতে থাকা যাবে না, মাটির সাথে মিশে যেতে হবে। যুবক রে যুবক, যুবক যুবক, ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, দোকান ছাড়ো, রাস্তা ছাড়ো। মনে মনে ভাবছো যুবক, বুড়া হইলে নামাজ পড়বো, রোজা রাখবো, বুড়া হইলে দাঁড়িয়ে রাখবো। যুবক, কে বলছে তুমি বুড়া হইবা, নামাজ পড়বা, রোজা রাখবা? তোমার মতো কত যুবক মরে গিয়ে কবরের সাথে মাটির সাথে মিশে গিয়েছে। কুকুর তার কবরের মধ্যে প্রস্রাব করে, শিয়াল প্রস্রাব করে, তাড়ানোর মতো কোনো তার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকরা যুবক, আসো আসো, আইনা তাজহাবুন, যাচ্ছ কোথায়? ওয়াল কাম, আসো। আজকে যদি মাহফিলে না আসো, আগামীকাল আফসোস করবে। যদি আগামীকালকে না করো, কিয়ামতের দিন আফসোস করবে। কারণ হচ্ছে এমন হতে পারে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে। মানুষ আফসোস করবে কিয়ামতের দিন, তাতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি
أصحاب السعير বড় করে বলি আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ, যদি নবী রাসূলদের কথা শুনতাম, আলেমদের কথাগুলি শুনতাম, আজকে হাসরের ময়দানে জাহান্নামী হইতাম না। সূরা আলিফ লাম সিজদার মধ্যে এসেছে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জুড়ে বলে আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে মানুষ ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ, তোমারে দেখলাম, তোমার কথা শুনলাম, তোমার কথা মানলাম। আল্লাহ তোমাকে সরাসরি দেখলাম, তোমার কথা শুনলাম। ফারজি'না না'মাল সালিহান, আল্লাহ দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, এক কাজ করবো, ভালো কাজ করবো। ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে যাব, ইমানদার হয়ে যাব। আল্লাহ পাক জবাব দিবেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই, তিনি আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে থারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, মনটা নরম করে দেন। যারা এখনো যারা রাস্তাঘাটে হাটে মাঠে আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর হস্তে বলি, মেহেরবানি করে চলে আসুন। কিছুক্ষণ সময় বয়ান করব, আখিরে মুনাজাত করব। ভাইরা আমার, কবর এমন একটা জায়গা, কবরের কথা মনে করেন, মরণের কথা মরণ করেন। আমার ভাইয়েরা, একটা মানুষ যখন মারা যায়, আমার এলাকায় বলেন, আপনার এলাকায় বলেন, সেখানে বলেন না কেন, মানুষ যখন মারা যায় মাইকিং করে ইমাম সাহেব কি বলে, ইমাম সাহেব আমার বাবা মারা গিয়েছেন, আমার চাচা মারা গিয়েছেন, মাইকিং করে অমুকের বাবা মারা গেছে, অমুকের চাচা মারা গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ মাইকিং করে, মাইকিং শুনে যার বাড়িতে মারা গেছে মানুষ ভিড় দলে দলে তার বাড়িতে মানুষ যায়। একটা নজর চেহারা দেখার জন্য মানুষ পাগল হইয়া তার বাড়ির দিকে যায়। বারবার বারবার যখন মুর্দার চেহারা দেখায়, মুর্দায় ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষেরা, বারবার বারবার কেন আমার চেহারার দিকে তাকাচ্ছ? মনে হয় আমার অন্ধকার গহীন কবরের মধ্যে তোমরা দিয়ে দিবে। ফুফায়া ফুফায়া কাঁদে, কান্না কেউ দেখে না, কান্না কেউ শুনে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের ভিতরে পশু পাখি যারা থাকে, একমাত্র মুর্দার কান্না তারাই দেখে, তারাই শুনে। জুড়ে বলে আল্লাহু আকবার। এবার যখন মশারি টাঙ্গাইয়া যখন গোসল দেওয়া হয়, গোসলের পরে কাফন পরায়া জানাজা যখন দেওয়া হয়, জানাজার মাঠে যাওয়ার পরে মানুষ জানাজা পড়ে। জানাজা পড়ার পরে মুর্দায় তখন ভাবে যে এই মানুষগুলি আমার আপন হবে। জানাজার পরে মানুষ, কিছু মানুষ আবার চলে যায়, যাদের কষ্ট হয় কবরের মধ্যে মাটি দিতে পারে না, কিছু মানুষ চলে যায়। মুর্দায় তখন ভাবে এই মানুষগুলি আমার আপন, এই মানুষগুলি আমার সাথে থাকবে, আমার সাথে যাবে। এবার যখন কবরের পাশে যখন মুর্দাকে যখন নিয়ে যায়, 2 থেকে 3 জন যখন আস্তে করে কবরের মধ্যে নামিয়ে দেয়, মুর্দায় তখন ভাবে 3 জন মানুষ আমার সাথে যাবে। জুড়ে বলে আল্লাহু আকবার। বড় করে বলে আল্লাহু আকবার।
মুর্দায় ভাবে এই তিনজন মানুষ আমার সাথে যাবে। তিনজন মানুষ আস্তে করে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতি শরীফা যখন আস্তে করে উঠে যায়, কিতাব এসেছে মুর্দা একটা চিৎকার মারে, পৃথিবীর মানুষের, আমার ছেলেরা, আমার সন্তানেরা এত নিষ্ঠুর কেমনে হলে? তোদের জন্য ঘর বানায়া, বাড়ি বানায়া, মাথার ঘাম পায়ে পালিয়া পরিশ্রম করে তোদের জন্য দুনিয়ার আঞ্জাম দিয়েছিলাম। এত নিষ্ঠুর হয়ে কেমনে আমারে তুই যাস, কেমনে আমারে রেখে যাস? এই মুর্দার কান্না কেউ দেখে না, কেউ শুনে না, কেউ বুঝে না। আল্লাহর হাবিব মদিনার থেকে ডাক, উম্মত কাঁদিস না, কাঁদিস না। তুই যদি আমার প্রেমিক হতে পারো, আমার যদি আশিক হতে পারো, তোরে কবরের মধ্যে রেখে যাবে, দুনিয়ার সবাই তোর বড় হয়ে যাবে, একমাত্র কবরের মধ্যে আমি রসুল হব তোর আপন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রসুল চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, চাই কি চাই না? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, সফর বের হলেন। নবীজি গাদার উপর আরোহণ করে কোথাও যাচ্ছিলেন, ডানে বামে সামনে পিছনে সাহাবায়ে কেরাম ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর আমার নবীজির গাদাটা এমনভাবে ধূর মারল, নবীজিকে গাদার উপর থেকে ফেলে দেওয়ার মতো উপক্রম হলো। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা তালাশ করো এই জায়গার মধ্যে কোনো কবর আছে কিনা। কবর, কবর, কবর। মনটা নরম করে রে যুবক, মন নরম করো। কবর এমন একটা জায়গা যেখানে ঘর নাই, বাড়ি নাই, আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই। এক যুবক, একটু সময় কারেন্ট না থাকলে পাগল পাগল হয়ে যাও। ব্যাট সেরে রাত 2টা বাজে, 3টা বাজে রাস্তায় নেমে আসো, কারেন্ট নাই, গরম লাগে। কবর এমন একটা জায়গা, সাপ বিচ্ছুর জায়গা। সাপ বিচ্ছু দংশন করবে, একটা বিচ্ছু যদি একবার দংশন করে 70 বছর সেটার বিষ তোমার গায়ে থাকবে রে যুবক। রে যুবক, রাস্তা ছাড়ো, ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, বেড ছাড়ো, মাহফিলে চলে আসো রে যুবক। হতে পারে জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এমন একটা জায়গা কবর, কবর। নবী আমার ডাক দিলে, রে সাহাবীরা, কবর এমন একটা জায়গা, এটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত, জাহান্নামের গাথা, কারো হবে জান্নাতের বাগান। আমার নবীর গাদা যখন রসুলকে ফেলে দিব এমন উপক্রম হলো। সাহাবীরা রে, একটু তালাশ করে এখানে কোনো কবর আছে কিনা। মানুষ কবরের আযাব বিশ্বাস করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম, জান্নাত, কবর, হাসর, মিজান সব নিজের চৌকে ভিজিট করেছেন, নিজের চৌকে দেখে এসেছেন। এই যে হলো মেরাজের মাস, এই মেরাজের রাত্রে আল্লাহ পাক আখিরাতের সব জিনিস নিজের চোখে, চামড়ার চক্ষু মুবারক দিয়ে দেখে এসেছেন। জুড়ে বলি আল্লাহু আকবার। রসুল শুধু তার জবান দিয়ে বলেন না, সরাসরি চোখ দিয়ে আমাকে দেখে রসুল আমাদেরকে বলছেন কবরের আযাব হবে, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, সাহাবীরা তালাশ করে কেন কোনো কবর আছে কিনা। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখানে কোনো কবরের কোনো চিহ্ন দেখা যায় না, কবরের কোনো নিজস্ব আলামত দেখা যায় না। রসুল বলেন, আশেপাশে বাড়িঘরের মধ্যে মানুষকে জিজ্ঞেস করো। সাহাবায়ে কেরাম আশেপাশের বাড়িঘরের মানুষকে জিজ্ঞেস করলেন যে এখানে কোনো কবর আছে কিনা। বলে হ্যাঁ হ্যাঁ কবর আছে, প্রায় 1 থেকে 150 বছর আগের কবর আছে। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার নবী ডাকলেন, সাহাবীরা রে, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রসুল দেখতেছি কবরের নিচে যারা আছে তাদের কবরে জাহান্নামের দাও দাও আগুন, আগুন জ্বলছে। এ সাহাবীরা, কবরের আযাব থেকে তোমরা পানা যাও। কবর এমন একটা জায়গা, কবর প্রত্যেক দিন মানুষকে ডাক দেবে, আল্লাহর বান্দা তুমি যদি আসো আমার ঘরে আমল নিয়ে আইসো। কারণ হলে আমি হচ্ছি সাপ বিচ্ছুর জায়গা, আমি হচ্ছি অন্ধকারের জায়গা, আমি হচ্ছি আযাবের জায়গা। এমন কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করা দরকার আছে কিনা। কার বাবারে
কারবা গর মন রে কারবা কি কারবা বারি কারবা গর মন রে কারবা কি অন্ধকার কবরে হবে বসতি অন্ধকার কবরে হবে বসতি বয় বল বন্ধু বল মর কবরে বয় বল বন্ধু বল মর কবরে কে হয়তো মার আপন নাই রে হাসরে কে হয় তোমার আপন নাই রে হাসরে কথা বলেন ঠিক না বেঠিক ওই হাসরের ময়দানে কেউ আপন হবে না আরে কেউ তো দূরের কথা তোমার সন্তান যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে পালাইয়া পরিশ্রম করলেন জীবন দিয়ে বিল্ডিং বানাইয়া দিলেন হালাল হারামের তোয়াক্কা করলেন না সন্তানের জন্য পাগল পাগল হয়ে গেলেন ওই সন্তান কিয়ামতের ময়দানে তোমার কাছে আসবে না আল্লাহ পাক বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন বড় করে বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওই কিয়ামতের ময়দানে তোমার সন্তান কোনো কাজে আসবে না সম্পদ কোনো কাজে আসবে না আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি বড় করে বলি আল্লাহু আকবার আল্লাহ ডাক বলে পৃথিবীর মানুষ ওই কিয়ামতের ময়দানে তোমার মা কাছে আসবে না সেই মা পৃথিবীর সন্তানেরা বিপদে পড়লে যদি বিদেশ থাকে যদি কেউ যদি না জানে কেউ না বুঝে বিদেশের জমিনে যদি বিপদে পড়ে পৃথিবীর পশু পাখি জানার আগে যে জানে তার নাম হচ্ছে মা কথা বলেন ঠিক না বেটি ওই মা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না বাবা কোনো কাজে আসবে না বন্ধু বান্ধব কাজে আসবে না প্রাণের স্ত্রী কাজে আসবে না ওই কিয়ামতের ময়দানে একমাত্র আপন হবে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে মানুষ ভিড় জমাবে সকল নবী রাসূলদের ইয়া নাফসি পৃথিবীর সমস্ত মানুষেরা ইয়া নাফসি বলে ডাকবে জুড়ে বলে আল্লাহু আকবার বড় করে বলি আল্লাহু আকবার হযরত আদম নবীর কাছে যাবে এই হাদিসটা বুখারী শরীফে আসছে মুসলিম শরীফে আসছে বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস কানে এসেছে আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বড় চমৎকার ভাষায় কথাগুলি তিনি ধরে তুলেছেন এই কথাগুলি তিনি ব্যাপক হারে লম্বা করে হাদিসটা বলেছেন আমি সংক্ষিপ্ত করে বলছি কয়েক মিনিটের ভিতরে হযরত আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে লাস্তুলাহা এই কাজের উপযুক্ত আমি না হাসরের ময়দানে আজকে শাফাআত করব সুপারিশ করব এই কাজের উপযুক্ত আমি না কারণ হচ্ছে আল্লাহ পাক এত রাগ এত গুসা জীবনে কোনোদিন এত রাগ করেন না এত গুসা করেন নাই ভবিষ্যতে আল্লাহ জীবনে কোনোদিন এত রাগ এত গুসা করবেন না আমি আল্লাহর সামনে আজকে কথা বলার মতো আমার এবিলিটি নাই কারণ হলো আমি জান্নাতের ভিতরে গন্ধম খেয়েছিলাম আল্লাহ পাক যদি হিসাব করেন আমার কাছে হিসাব চান যদি বলেন আমি বলছিলাম তুমি জান্নাতের ভিতরে গন্ধম খাবে না খাইলে কেন এই হিসাব যদি চান আমি কেমনে দিব আমি ভয়ে তরতর করে কাঁপতেছি জুড়ে বলে আল্লাহু আকবার আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতর দিয়েছিলেন স্বামী স্ত্রী দুইজনকে
জান্নাতের ভিতরে গিয়ে বললে আল্লাহ পাক বলতেন ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জুড়ে বলে আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? তাহলে ওঠানামা করেন কেন? হুক্কার নেশা হয়েছে মনে হয়, হুক্কা। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। বিরিটানা টানতেছে, বুঝতেছি। হুজুর ভাত না খাইলেও চলে, বিড়ি না খাইলে আমার টয়লেটে ক্লিয়ার হয় না হুজুর। আছে না, আছে না, আছে না? হায় রে, বাথরুমে গিয়ে ও টানে এটারে, এই মোমবাতি। মানুষের এমন নেশা, অভ্যাস মানুষের দাস, অভ্যাস মানুষের দাস। যে কথা বলছিলাম, হযরতে আদম নবী আলাইহিস সালাম, আদম নবী আলাইহিস সালাম, ওনার কাছে মানুষ যাবে। মানুষ যাওয়ার পরে আদম নবী ডাকবেন, আমার দ্বারা লাস্তুলাকা, আমার দ্বারা সম্ভব হবে না। কারণ হলো আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমি গন্ধম খেয়েছিলাম। জান্নাতের গেইটের মধ্যে শয়তান বুড়া মানুষের সুরত দইরা আয়েশা ডাক দিল, আদম রে, আল্লাহ পাক তোদেরকে গন্ধম না খাওয়ার জন্য বলছে। কারণ হলো তোরা যদি গন্ধম খাস দুনিয়াতে, তারা জান্নাতের ভিতরে তারা স্থায়ীভাবে থাকবে। উল্টা ওয়াজ, কি ওয়াজ? উল্টা ওয়াজ। আর দুনিয়াও তামসিল আল ফাম, উল্টা ওয়াজ দিছে। জান্নাতের ভিতরে যদি তোরা গন্ধম খাস, জান্নাতের ভিতরে সারা জীবন তোরা থাকবি। যদি না খাস, জান্নাত থেকে আল্লাহ বের করে দিবি। উল্টা ওয়াজ করলো। আদম আলাইহিস সালাম শয়তানকে চিনে ফেললেন। শয়তানকে চিনার কারণে আদম নবীকে ওয়াসওয়াসা দিতে পারল না। ওই যে ভূমিকায় বলছিলাম, মহিলাদের মনটা নরম, এদের ভিতরে কলিজার ভিতরে গোটা কলিজা প্রেমে ভরা। আদম নবী শয়তানের ওয়াসওয়াসা দিয়ে ক্যাপচার করতে পারল না। হাওয়ারে ডাকলো, হাওয়ারে, হাওয়া, হাওয়া, আসো, জান্নাতের গেটে আসো। আমি একজন বুজুর্গ মানুষ, বুড়া মানুষ, তোমাকে সুন্দর করে একটা ওসিয়ত করে যায়। এই যে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে গন্ধম খাইতে, গন্ধম ফল খাইতে নিষেধ করেছে, এটা খাইলে তোমরা জান্নাতের ভিতরে স্থায়ী থাকবা, চিরকাল থাকবা। এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন, ওইটা তোমরা খাও, অনেক সুস্বাদু একটা ফল। মা হাওয়ারে ফটাইয়া ফেললো, ক্যাপচার করে ফেললো। মা হাওয়াকে কয়েকটা ফল পারলেন, নিজে খাইলেন একটা। বাবা হাওয়ারে আদম নবীর একটা দিলেন, স্বামীর একটা দিলেন, কয়েকটা কুসের মধ্যে রাখলেন। জুড়ে বলে আল্লাহু আকবার। এই যে দেখবেন মহিলারা কিছু খাইব, কিছু বন্টন করবার, কিছু কুসের মধ্যে রাখবো। এই যে কুসের মধ্যে রাখা, এটা তাদের মার খাসলো। জুড়ে বলে আল্লাহু আকবার। এটা ওই জায়গার থেকে পাইছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এই ফল যখন খাইলেন, স্বামীকে যখন দিলেন, পেট খারাপ হয়ে গেল। আল্লাহ পাক ডাক বলে, জিবরাইল রে, রাজ জিবরাইল, যা যা আদম হাওয়াকে আমার জান্নাত থেকে বের করে দেন। কারণ হচ্ছে আমার জান্নাতের ভিতরে কোনো প্রস্রাব নাই, টয়লেট না। আমার জান্নাতের ভিতরে মানুষ অসংখ্য নিয়ামত খাবে, তার পেট ভরবে, তার পায়খানার প্রয়োজন নাই, টয়লেটের প্রয়োজন নাই। আমার বান্দা একটা ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সাথে সাথে তার পেটের খাবার হজম হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার জান্নাতের ভিতরে প্রস্রাবের কোনো দরকার নাই। কারণ হলো মানুষ শরবত খাবে, পান করবে, মধু খাবে, পানি পান করবে, তার প্রস্রাবের হাজত হলে তার পশম থেকে আস্তে আস্তে করে পসিনা বের হবে, গাম বের হবে, প্রস্রাবের হাজত মিটে যাবে। জুড়ে বলে আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের কাছে আসলেন। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে কেমনে বাইর করব? আল্লাহ পাক বলেন, জান্নাতের সামনে একটা গেটের সামনে একটা পাথর বসাও। সেই পাথরের মধ্যে বসায়া আস্তে করে দুইজনকে ধাক্কা দাও, দুইজন গিয়ে পড়বে দুই জায়গার মধ্যে। ওগো আল্লাহ, এটা কেমন কথা? আপনার জান্নাত তো 7 আসমানের উপরে, আরশের ডান দিকে। জুড়ে বলে আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, জান্নাত হলো 7 আসমানের নিচে, আরশের ডান দিকে। আর জাহান্নাম হলো 7 জমিনের নিচে, আরশের বাম দিকে। জুড়ে বলে আল্লাহু আকবার। আর সোজা আরশের নিচে যে জায়গাটা, এটা হচ্ছে কানায় কাবা। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম নিজের চোখে দেখে এসেছেন।
কবরের আযাব নিজের স্বচক্ষে দেখে এসেছেন, আমাদেরকে বলেছেন। এই জন্য হাদিসটা একটু টানলাম। হাসরের ময়দানে ভয়াবহ শাস্তি হবে, ভয়াবহ আযাব হবে। কয়েক মিনিটের ভিতর আলোচনা গুছাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? তাহলে আমার নবীর প্রেমে আরেকটা গজল গান, ঘুমটা একটু ভাঙবে। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। নবীজি আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। হাসরের ময়দানে আদম নবীর কাছে যাবে মানুষ শাফাত করার জন্য, সুপারিশ করার জন্য। কারণ হলো হাসরের ময়দানে মানুষের আদাত উপরে সূর্য থাকবে। এই যে সূর্য আমাদেরকে তাপ দেয়, রৌদ্র দেয়, সূর্যটা বর্তমানে 9,32,00,000 মাইল উপরে সূর্যটা। জুড়ে বলে আল্লাহু আকবার। 9,32,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। ভাদ্র মাসে, চৈত্র মাসে যখন রোদ উঠে, মনে হয় যে মাথা ফাইটা যাচ্ছে। ছাতা লাগে, কথা বলেন ঠিক না বেটি? ছাতা লাগে। মানুষ রৌদ্র সইতে পারে না, তাপ সইতে পারে না। 9,32,00,000 মাইল উপর থেকে তাপ দেয়। তাও তার পিছনের তাপ, হাদিস শরীফে আসছে, পিছন থেকে তাপ দিচ্ছে। হাসরের ময়দানে আদাত উপরে থাকবে, সামনের তাপ দিবে। আপনারা বলেন মানুষের পিছনে শক্তি থাকে না সামনে শক্তি থাকে বেশি? হাসরের ময়দানে সূর্য তার সামনের তাপ দিবে, তাও থাকবে মানুষের মাথার থেকে আদাত উপরে সূর্যটা থাকবে। মানুষের মগজ টকবক করবে, গ্রামের মধ্যে সাঁতার কাটবে। নবী আমার বলছে উম্মতের হাসরের ময়দানে একটা চিৎকার উঠে যাবে, আনফসি আনফসি আসাকি আসাকি, পানি দাও পানি দাও। হাসরের ময়দানে মহাশার চিৎকার হয়ে যাবে। দুইটা শব্দ থাকবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে পানি দাও পানি দাও। সন্তান কোথায়, বউ কোথায়, বাচ্চা কোথায়, কোনো খোঁজ খবর থাকবে না। ওই হাসরের ময়দানে মানুষ গিয়ে আদম নবীর কাছে বলবে, আমরা হাসরের ময়দানে আপনার কাছে বিচারের ব্যবস্থা করেন। জাহান্নামে যায়, জান্নাতে যায়, পরের কথাকে বিচারের ব্যবস্থা করেন। হাসরের ময়দানে আযাব গজব আর সহ্য হচ্ছে না, ভয়াবহ শাস্তি আর সহ্য হচ্ছে না। আদম নবী বলবেন, লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব হবে না। তোমরা অন্য নবীর কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। নূহ আলাইহিস সালাম বলবে, তোমরা আমার দ্বারা সম্ভব হবে না, লাস্তুলাহা, আল্লাহ পাক তোরা আগে তো গুসা, জীবনে কখনো আল্লাহ পাকে তোরা আগে তো গুসা দেখি নাই, ভবিষ্যতে আল্লাহ তোরা আগে তো গুসা করবেন না। জুড়ে বলে আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার।
হযরত নূহ আলাইহিস সালাম বলবেন কারণ হলো আমার দ্বারা সম্ভব হবে না, কারণ হলো আমার কওমকে আমি বদদুয়া দিয়েছিলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওনার উম্মতদেরকে বদদুয়া দেওয়ার কারণে আল্লাহ পাক এমন পানি দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে তো এত বড় বন্যা হয় নাই। পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড় যে পাহাড় ছিল, এই পাহাড়ের নাম হচ্ছে যোদি পাহাড়। এই পাহাড়ের উপরেও আল্লাহ 120 গজ পানি দিয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার বলেন, যদি একটা পাহাড়ের উপরে যদি 120 গজ পানি হয়, নিচে কি পরিমাণ পানি? একটা কাফির বেঈমান লাইক নূহ আলাইহিস সালামের সন্তান কেনান হাবুডুবু খাচ্ছিল, আল্লাহ এটা আমার সন্তান, আমার সন্তান। আল্লাহ পাক বললেন কোরআন শরীফের আয়াত, লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান না। কাফির বেঈমান যে তোমার বাপ হয়, তোমার বাবা না, তোমার সন্তান হয়, এটা তোমার সন্তান না। যদি ঈমান না থাকে, এটা তোমার সন্তান না, এটা তোমার বাবা না, তোমার মা না। কথা বলেন ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রা পৃথিবীর মানুষ, এই যে অযৌক্তিকভাবে আমার সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, যদি হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন তোমার সন্তানের জন্য আমার কাছে দোয়া করেছিল অযৌক্তিকভাবে, আমি আল্লাহর কাছে ধরাত আমার ভয় লাগে, আল্লাহ পাক আমাকে কি জানি কি জিজ্ঞেস করে। তোমরা অন্য নবীর কাছে যাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনিও বলবেন, লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব হবে না। কারণ হলো আল্লাহ পাকে তোরা আগে তো গুসা, জীবনে কখনো এত রাগ করেন না, এত গুসা করেন নাই, ভবিষ্যৎও করবেন না। মূসা কালিমুল্লাহর কাছে মানুষ যাবে, মূসা কালিমুল্লাহ তিনিও বলবেন, লাস্তুলাহা, আমি পারবো না, না 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 পারবো না। কারণ হলো আল্লাহ পাক তোরা আগে তো গুসা। পৃথিবীর মানুষরা বলবে, মূসা কালিমুল্লাহ তুমি আল্লাহর সাথে বারবার টকিং করেছো, কথা বলেছো। কোরআন শরীফে এসেছে, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বারবার কথা বলেছেন। আপনি যেহেতু আল্লাহর সাথে বেশি কথা বলেছেন, একটু আল্লাহর সামনে কথা বলেন, সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ পাক এত রাগ, এত গুসা, হাসরের ময়দানে আজকে কথা বলার মতো আমার এবিলিটি নাই, সাহস নাই। তোমরা অন্য নবীর কাছে যাও। সকল নবী রাসূলদের দুয়ারে হাঁটতে মানুষ পেরেশান হয়ে যাবে। সর্বশেষ হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে। এই হাদিস শরীফে নাই, অন্য হাদিস শরীফে আছে ঈসা রূহুল্লাহর কথা। ঈসা রূহুল্লাহ ডাক বলবেন, যাও ওই যে মাকাম মাহমুদের কাছে একজন নবী সেজদার মধ্যে পড়ে কাঁদে, তার কাছে গেলে পড়ে তোমাদের একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাকাম মাহমুদ হলো একটা প্রশংসিত জায়গা। কোরআন শরীফে এসেছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জুড়ে বলে আল্লাহু আকবার। এটা প্রশংসিত জায়গা, তাফসীরের কিতাবে এসেছে। ওখানে আমার নবী বসে বড় পাপীদের জন্য সুপারিশ করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। শাফাআতি লিআহলি যুনুবি মিন উম্মতি, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। মানুষ হাসরের ময়দানে কোটি মানুষ ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসা রূহুল্লাহ তিনি তাদবির শেখায়া দিবেন। ওই যে মাকাম মাহমুদ তোমাদের নবী সিজদার মধ্যে পড়ে উম্মতি বলে কাঁদে, তোমরা গিয়া তার আঁচল শক্ত করে ধরবা, তার কাপড় শক্ত করে ধরবা। তার কাপড় ছাড়বা না, তার আঁচল ছাড়বা না। হাসরের ময়দানে মানুষ একজন আরেকজনের কাপড় ধরবে, যারা কাছে তারা নবীজির কাপড় ধরবে, জামা ধরবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুলদের দুয়ারে হাঁটলাম। দামি রসুল যারা, তাদের দুয়ারে হাঁটলাম। সবাই বলল, লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক উঠে বলবেন, আনা লাহা, আজকে হাসরের ময়দানে একমাত্র শাফাআত করার অধিকার আমারই সর্বপ্রথম আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আমার নবীজি আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। সূরা মারইয়াম এসেছে, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা।
তিনি অনুমতি ছাড়াই আল্লাহর কাছে শাফাআত করবেন। সূরা বাকারার 255 নং আয়াত এসেছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ পাক ডাকবেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, মাথা উঠান, মাথা উঠান। আজকে আপনি যা চাইবেন আপনারে তা দেওয়া হবে, আপনি যা বলবেন আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার নবীজি মাথা উঠাবেন, মাথা উঠানোর পরে আল্লাহ পাক ডাকবেন, নবী আমার, হাবিব আমার, আপনার উম্মতের সিনার মধ্যে যাদের ভিতরে গমের দানা পরিমাণ ঈমান আছে এমন সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে হাসরের ময়দান থেকে বাছাই করে করে জান্নাতের ভিতর প্রবেশ করে দেন। জুড়ে বলে আল্লাহু আকবার। এরপরে আমার নবী আবার সিজদায় পড়ে যাবেন, দ্বিতীয়বার আবার সিজদায় পড়ে যাবেন। হাদিস শরীফে আসছে, রাসূল বলছেন, আমি আল্লাহর এমন প্রশংসা করব, এই জাতির প্রশংসা পৃথিবীর কেউ করতে পারে না, আমি রাসূলও করতে পারি না, কিন্তু আল্লাহ পাক আমার ওই দিন শিক্ষা দিবেন। আমি আল্লাহর এমন গুণ কীর্তন করব, আমার নবী সিজদার মধ্যে একটা মাত্র বাক্য হবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ পাক বলেন, হাবিব মাথা ওঠান, আপনাকে আখিরাতে কাঁদাইতে চায় না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জগতে প্রথম জগতে আপনি কাঁদিয়েছেন, আখিরাতের জগতে আপনার চেহারার মধ্যে পানি দেখতে চাই না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে অচিরে খুশি করা হবে। তাফসীরের কিতাব এসেছে, আমার নবী বলছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার প্রতি খুশি হব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীজি সিজদার মধ্যে আবার পড়ে যাবেন চতুর্থবার সিজদার মধ্যে পড়ার পরে আল্লাহ পাক ডাক বলে, হাবিব নবী আমার, মাথা উঠান, হাসরের ময়দানে আপনার চোখে আমি আল্লাহ পানি দেখতে চাই না, শাফাআত করুন, আপনার শাফাআত শোনা হবে। হাবিব যাররা পরিমাণ যাদের ঈমান আছে আপনার উম্মতের সিনার মধ্যে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণের চেয়ে আরো যাররা পরিমাণ, একটা সরিষা দানারে 70 ভাগ করলে যে পরিমাণ হয় এটাকে বলা হয় যাররা পরিমাণ। আল্লাহ পাক বলবেন, যাররা পরিমাণ যাদের ঈমান আছে, আপনি রাসূলুল্লাহর প্রেম মহব্বত আছে, এমন উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি করে হাসরের ময়দান থেকে বাছাই করে করে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে শুধু থাকবে নামে মাত্র যারা মুসলমান তারা থাকবে। রসুল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যারা নামে মাত্র মুসলমান, শুধু কলমা পড়েছে এমন মানুষেরা দুজকে থাকবে। আমার নবীজি বলবেন, আল্লাহ যারা মাত্র তোমার কালেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছিল, এমন মানুষদেরকে আমাকে সুপারিশ করার মতো অনুমতি দাও। আল্লাহ বলবেন, হাবিব আপনি উম্মতের জন্য তো পাগল, এত মায়া। যারা লা ইলাহা ইল্লাল্লাহ যারা আমার জিকির করেছিল এই মানুষগুলিকে আমার জন্য রেখে দেন, আমি আল্লাহ নিজে আমার কাছে নিজেই সুপারিশ করে এই মানুষদেরকেও জাহান্নাম থেকে মুক্তি করে দেব। কারণ হলো এরা তো বেঈমান না, এরা তো মুশরিক না, আমার সাথে শিরিক করে নাই, সুতরাং এমন মানুষদেরকেও আমি আল্লাহ জাহান্নামে রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যারা করলে যারা জাহান্নাম থেকে মুক্তি পায়, এমন আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সেহরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সেহরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, চলো হতে চিকন হবে
কোরের চাইতে দার হবে, সেদিন তোমার কে তোরাবে, সেদিন তোমার কে তোরাবে মোহাম্মদ রসূল। আখেরাতে পার হবি তুই ফুল সেহরাতের ফল। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যেদিন কাহার হবে নফসি নফসি সবে বলবে, সেদিন তোমায় কে তোরাবে, সেদিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রসূল। আখেরাতে পার হবি তুই ফুল সেহরাতের ফল। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যেদিন কাজী হবে নফসি নফসি সবে বলবে, আল্লাহ যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে, সেদিন তোমায় কে তোরাবে, সেদিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রসূল। আখেরাতে পার হবি তুই ফুল সেহরাতের ফল। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসূল। আখেরাতে পার হবি তুই ফুল সেহরাতের ফল। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।